আজ আমি ট্যাংরা মাছ আর ছোটো বাইম মাছ দিয়ে আলু ডাঁটা দোন্দল একসাথে রান্না করব। খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর এটা সরষের তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আমি সব কয়টা মাছ ধুয়ে কুটে পরিষ্কার করে আমি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে আমি এখন মাছগুলো ভেজে নেব। সব কয়টা মাছ আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আমাকেও নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আপনারা সাবস্ক্রাইব করে কেটে দেন, এটা বড় কষ্ট, মানে খুবই কষ্ট লাগে যে সাবস্ক্রাইব করেনি বা কেন, কেটে দেন বা কেন, ওয়াচ টাইম তো হয়ই না। আপনারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আমার চ্যানেলের ক্ষতি হয়। সাবস্ক্রাইব করে আবার কেটেও দেন, আবার ওয়াচ টাইমও হয় না টেনে টেনে দেখার কারণে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি তেল পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব, তাই আমি সরষের তেল দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। আর আমি ছোটো মাছে খুব একটা বাটা মশলা খাই না, আমার কাছে ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ছোটো মাছে আমার কাছে মশলাটা খেতে ভালো লাগে না, তাই আমি খাই না। আমার কাছে মনে হয় যে ছোটো মাছের যে একটা ফ্লেভার সেটা থাকে না মশলা দেওয়ার কারণে। তো আমি মশলাটাকে একটু কষিয়ে নেব ভালো করে। আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ টেনে টেনে দেখবেন না, একটু কষ্ট করে যতটুকুই দেখেন, টেনে দেখবেন না, টেনে দেখলে আমার চ্যানেলের ক্ষতি হয়। আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আমি আলু আর ডাঁটাটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম, আর দন্দলগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে সুন্দর করে কষিয়ে নেব এখন। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঝোল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। যেহেতু ছোটো মাছ তো এমনিতেও মজা, আর সরষের তেলের রান্না, এটা তো এমনিতেই মজা হয়। আসলে কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল খেতে। তো আমি মাছগুলো দিয়ে আমি আবারও রান্না করে নেব আরেকটুখানি। আমি মাছগুলো দিয়ে 4-5 মিনিট রান্না করে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব। আমি ফালি করা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আর একটুখানি রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, কালারটাও দেখেন খুবই সুন্দর এসেছে।
কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, খেতে দারুণ হয়েছিল। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই রাখছি।